হাই মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি সপ্তম শ্রেণীর তথ্যপত্রের অধ্যায় থেকে পরিসংখ্যানের একটা অঙ্ক করব, যেটা সাজেশনে আছে 7 নম্বরে। তো অঙ্কটা কি আছে? অঙ্কটা আছে, লেখা আছে ঢাকা শহরের এপ্রিল মাসের 30 দিনের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস নিচে দেওয়া হলো। কত দিনের? 30 দিনের। এর মানে হচ্ছে এখানে 30টা সংখ্যা আছে। এখানে কয়টা আছে? 30টা সংখ্যা আছে। ক নম্বর প্রশ্ন হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত কাকে বলে এবং তা কত প্রকার ও কি কি। খ নম্বর প্রশ্ন হচ্ছে প্রদত্ত উপাত্তগুলো বিন্যস্ত করো এবং এখানে এবং হবে এবং পরিসর নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন হচ্ছে উপাত্তগুলোর গণসংখ্যা সারণী গঠন করো। ওকে, এটা হচ্ছে প্রশ্ন। তো এটার উত্তরটাই আমি একটা একটা করে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা ক নম্বর উত্তরটা লেখার চেষ্টা করব। ওকে, আমরা ক নম্বর প্রশ্নটা উপরে লিখব। আমি ক নম্বর প্রশ্নটা লিখতেছি। ক নম্বর প্রশ্নটা ছিল পরিসংখ্যানের পরিসংখ্যানের উপাত্ত কাকে বলে। এবং তা কত প্রকার ও কি কি। ও কি কি। উত্তরটা হবে উত্তর। এখন আমরা উত্তরটা লিখবো। ওকে, পরিসংখ্যানের ডাটা। আমি একটু পড়ি। হ্যাঁ, পরিসংখ্যানের গণনা কিংবা পরিমাপের মাধ্যমে প্রাপ্ত তথ্যকে বলা হয় উপাত্ত বা ডাটা। ডাটার বাংলাই হচ্ছে উপাত্ত, ডাটা হচ্ছে ইংরেজি শব্দ। হ্যাঁ, উপাত্ত দুই প্রকার। ক নম্বর হচ্ছে প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত। আমরা যদি প্রাথমিক উপাত্ত না বলে প্রত্যক্ষ উপাত্ত বলি তাহলেও হবে। খ নম্বর হচ্ছে প্রাথমিক মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত। আমরা যদি মাধ্যমিক উপাত্ত না বলে পরোক্ষ উপাত্ত বলি তাহলেও হবে। এ হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। পরিসংখ্যান উপাত্ত কাকে বলে
এবং তা কত প্রকার ও কি কি। এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। ওকে, এরপরে আমরা খ নম্বর প্রশ্নের উত্তরটা লেখার চেষ্টা করব। খ নম্বর প্রশ্নটা হচ্ছে প্রদত্ত উপাত্ত গুলো বিন্যস্ত করো হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে প্রদত্ত উপাত্তগুলো বিন্যস্ত করো এবং গণসংখ্যার সারণী নির্ণয় করো। এখানে দুইটা লাইন, প্রদত্ত উপাত্তগুলো বিন্যস্ত করো এই পর্যন্ত একটা লাইন এবং গণসংখ্যার সারণী নির্ণয় করে এটা হচ্ছে আরেকটা লাইন। তো আমাদের প্রথম লাইনটা বুঝিয়েছে প্রদত্ত উপাত্তগুলো বিন্যস্ত করো। বিন্যস্ত মানে হচ্ছে সাজাতে হবে। সাজাতে হবে কেমন? ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। আমাদের উপরে একটা উদ্দীপক ছিল 30টা সংখ্যার। তো 30টা সংখ্যা এলোমেলো ছিল, একটা বড় একটা ছোট বা একটা ছোট একটা বড় এলোমেলো ছিল, সিরিয়ালে ছিল না। তো আমরা কি করবো? ওই সংখ্যাগুলোকে সিরিয়ালে লিখবো, মানে ছোট থেকে একটা একটা করে বড় আকারে আমরা সামনের দিকে যাব। ওকে, সেটাই এখানে সাজাতে হবে। তো আমরা এখন সাজিয়ে লিখবো সংখ্যাগুলো ছোট থেকে বড়। ওকে, তো কি কি সংখ্যা আছে আমরা খুঁজে বের করব। কয়টা সংখ্যা ডাবল আছে, কয়টা সংখ্যা তিনটা আছে, কয়টা সংখ্যা চারটা আছে, কয়টা সংখ্যা পাঁচটা আছে, কয়টা সংখ্যা ছয়টা আছে, এরকম দেখতে হবে। যেমন হতে পারে 20 আছে দুইটা, তো আমরা খুঁজে বের করব 20 কোথায় 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 20 আছে। যদি একটা থাকে তাহলে একটাই লিখবো, আর যদি দেখি 20 আছে দুইটা তিনটা তাহলে সিরিয়ালে রাখবো। ঠিক আছে, যেমন 20 আছে একটা, 22 আছে একটা, 25 আছে দুইটা। আমার সিরিয়ালে লিখতেছি, ছোট থেকে বড় সাজাইতেছি। 27 আছে একটা, 28 আছে একটা দুইটা, 30 আছে একটা দুইটা দুইটা, 31 আছে একটা, 32 আছে একটা, 34 আছে একটা, 35 আছে অনেকগুলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। 35 আছে পাঁচটা, 37 আছে কয়টা? একটা, 40 আছে অনেকগুলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। দেখো তো ছয়টা 40 আছে নি? হ্যাঁ, 42 আছে কয়টা? দুইটা, 43 আছে দুইটা, 44 আছে দুইটা। এই যে আমরা সাজালাম। ঠিক আছে, এটাকে বলা হয় বিন্যস্ত করা। ঠিক আছে, এখন তোমরা যদি চাও তাহলে এখানে লিখতে পারো, এই যে এখানটায় লিখতে পারো উপাত্তগুলো বিন্যস্ত করে পাই। উপাত্তগুলো বিন্যস্ত করে পাই। ঠিক আছে, এলিমেন্টের মাঝখানে লিখে দিলাম, তোমরাও লিখে নিলা, সমস্যা নাই। কথা হচ্ছে তোমরা আগে আগে ভিডিওটা দেখবা, অঙ্কগুলো বোঝার চেষ্টা করবা, এরপরে তোমরা খাতায় লিখবা। ঠিক আছে, লিখলাম পাই। এখন আমার তারপরের কাছ থেকে বলছে গণসংখ্যার সারণী তৈরি করতে বলছে। আমাদের গণসংখ্যার সারণী তৈরি করবো আমরা।
গণসংখ্যা সারণী। এখন আমরা গণসংখ্যার সারণী তৈরি করব এখান থেকে, এই যে সাজালাম না, এখান থেকে আমরা গণসংখ্যা সারণী তৈরি করব। ওকে, গণসংখ্যা সারণী তৈরি করব। গণসংখ্যা সারণী তৈরি করার জন্য আমাদের দুটো একটা সূত্র আছে, সেটা পড়তে হবে এবং শ্রেণী ব্যবধানে সেটাও লিখতে হবে। যেমন আমি এখানে লিখব পরিসরের সূত্রটা হচ্ছে, না আমি সূত্রটা পরে লিখি তোমাদের বোঝার স্বার্থে। আমি আগে যদি লিখি এখানে সর্বনিম্ন মান সংখ্যা কত এবং সর্বোচ্চ সংখ্যা কত, ওইটা আমার লিখতে হবে। হ্যাঁ, সর্বোচ্চ মানে সবচেয়ে বড় সংখ্যাটা কত, আর এখানে সর্বনিম্ন মানে হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যাটা কত। দেখো এখানে সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে 20 আর সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে 44। তাহলে আমি যদি এখানে লিখি, এখানে সর্বোচ্চ সংখ্যা 44 এবং সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন মানে সবচেয়ে ছোট সংখ্যা কত, ছোট সংখ্যা আছে 20। এই যে হচ্ছে আমাদের সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যা। তো এখন আমরা এটা থেকে পরিসর বের করব। তো আমরা বোর্ডটা ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, ওকে, আমরা জানি পরিসর সমান সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ হচ্ছে সর্বনিম্ন সংখ্যা। সংখ্যা যোগ হচ্ছে কত, 1, যোগ কত 1, এই লাস্টে কিন্তু এটা 1। ওকে, এটা হচ্ছে একটা সূত্র। তোমরা যখন গণসংখ্যা করতে যাবে তখন অবশ্যই এই সূত্রগুলো তোমাদের জানতে হবে। ওকে, দেখো পরিসর সমান সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ হচ্ছে 1। তো আমরা পেয়েছি কি, সর্বোচ্চ সংখ্যা কত পেয়েছি 44 মাইনাস সর্বনিম্ন কত পেয়েছি 20 যোগ কত 1। 44 থেকে 20 চলে গেলে কত থাকে 24 যোগ কত 1, তাহলে কত আসলো 25। আমাদের পরিসর কত আসছে 25। ওকে, এখন আমরা এখানে দেখব যে এখানে কত পরিসর কত আসছে 25। তাহলে আমাদের এখানে একটা শ্রেণী ব্যবধান বের করে নিতে হবে। যদি আমরা দেখি পরিসরের মানটা 50-এর নিচে হয় তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে পরিসরকে। যদি বলে দেয় প্রশ্নে যে 5 দিয়ে 10 দিয়ে ভাগ করে নিতে হবে, তাহলে তো তুমি ওই সংখ্যাতেই ভাগ দেবা। আর যদি না বলে কিছু, তাহলে তোমার অবশ্যই নিজ জ্ঞানে এটা করে নিতে হবে যে পরিসরের মানটা কত আসছে 25। এটা কিন্তু 50-এর নিচে, আনুমানিক আমরা ধরে নিচ্ছি 50-এর নিচে যদি সংখ্যা হয় তাহলে 5 দিয়ে ভাগ হবে, আর যদি 50-এর উপরে হয় তাহলে 10 দিয়ে ভাগ হবে। এই নোটটা মাথায় নিয়ে নিও তোমরা, হ্যাঁ সুন্দর করে মনে রেখো। তাহলে আমাদের আছে কত 25, 25 হচ্ছে 50-এর নিচের সংখ্যা। তাহলে আমরা যদি এখন লিখি, সুতরাং শ্রেণী ব্যবধান সমান সমান উপরে হবে 25, নিচে হবে 5, ভাগ করলে কত হয় 5 5 25, 5 হয়েছে। ঠিক আছে, রাউন্ড ফিগার চলে আসছে। অনেক সময় দশমিক আসতে পারে, দশমিক আসলে এক ঘরে এখানে বাড়াই নিতে হবে। যেমন এরকম এখানে 5 না এসে আসলো 5.2, তাহলে তুমি কত লিখবা, এখানে কিন্তু এটা রাখতে পারবা না। তোমার কি করতে হবে, এই যে একটা সংখ্যা বাড়তি আছে এটার জন্য এখানে 5-এর 6 করে দিতে হবে। ওকে, তাহলে আমাদের শ্রেণী ব্যবধান কত আসলো 5। এখন আমরা শ্রেণী ব্যবধান 5 ধরে গড় নির্ণয় করব। ঠিক আছে, তো আমাদের গড় নির্ণয় করার জন্য ঘর করতে হবে, এটাকে বলা হয় গণসংখ্যা
নিবেশন সারণী। ঘরটা এরকম খুব ছোট ঘর। এখানে শ্রেণীর ব্যবধান থাকবে, এখানে টেলে থাকবে, এখানে গণসংখ্যা থাকবে, এখানে শ্রেণীর ব্যবধান এখানে ট্যালি, খুব সহজ, এখানে গণসংখ্যা। দেখো এখানে শ্রেণী ব্যবধান, এখানে ট্যালি, এখানে গণসংখ্যা। আমাদের ট্যালি যা আসবে গণসংখ্যা তাই আসবে। তো আমাদের সবচেয়ে ছোট সংখ্যা কত ছিল? সবচেয়ে ছোট সংখ্যা ছিল 20। আমরা 20 থেকে লিখি 20। এখন আমাদের ব্যবধান কত বের হয়েছিল? ব্যবধান বের হয়েছিল কিন্তু 5। শ্রেণী ব্যবধান কত বের হয়েছিল? 5। আমরা যখন 25 কে ভাগ দিয়েছিলাম 5 দিয়ে, এই যেখানে দেখো এই কিছুক্ষণ আগেই 25 কে ভাগ দিয়েছিলাম 5 দিয়ে, তখন আমাদের আসলে কত? 5। এটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান। এই 5 5 করে আমাদের সংখ্যাগুলো বাড়তে থাকবে। তাহলে একটু গুণ তো তোমরা, যেখানে কত? 20। 20 এর সাথে 5 যোগ করলে কত হয়? তবে অবশ্যই 20 সহ গুনতে হবে। এটা পরিসংখ্যানের অঙ্ক, তো তাই 20 সহ গুনতে হবে। আর যদি এমনি নর্মালি আমরা যে হিসাব করি সেখানে তো 20 বাদ দিয়ে হিসাব করতে হয়। তাহলে তোমরা 20 ধরে হিসাব করো। 20, 21, 22, 23, 24। তাহলে এখানে কত হবে? 24। 20 সহ গুনতে হবে, ঠিক আছে? 24 এক ঘর নিচে নামলে এক বাড়বে। আর 25 থেকে যদি তুমি আর 5 যোগ করো তাহলে হবে 29। এক ঘর নিচে নামলে হবে 30 আর 5 কত? 34। 35 আর 5 39। 40 আর 5 44। দেখো আমাদের আর লিখতে হবে না, কারণ কি এই 44 আমরা সর্বোচ্চ সংখ্যা পেয়েছিলাম। তো আমাদের তো আর 45 আসেনি, 50 আসেনি, শুধু 44 পর্যন্তই সীমাবদ্ধ ছিল, 20 থেকে 44। তাই আমাদের আর কিছু করতে হবে না, ঠিক আছে? তো আমি যদি তোমাদের ঘর করে করে দিই এইরকম, যদিও ঘর করে করে না, তারপর আমি তোমাদের করে দিচ্ছি বোঝার সাথে, যাতে তোমরা বুঝতে পারো। দেখো কি করবো এখন? তো আমরা এটা করে ফেললাম। এখন দেখো 20 এবং 24-এর মধ্যে আমরা কয়টা সংখ্যা পেয়েছি সেটা দেখবো। 20 সহ এবং 24 সহ মাঝখানে সংখ্যাগুলো কি কি ছিল সেগুলো আমরা দেখবো। হ্যাঁ, তো আমরা পেয়েছিলাম 20 এবং 22। তারপরের সংখ্যা ছিল 25। 25 তো 24-এর উপরে, তাহলে আমাদের 25 আসবে না, আমাদের আসবে 20 এবং 22। কয়টা সংখ্যা? দুইটা সংখ্যা। তাহলে এই যে দুইটা দাগ দিলাম, এটাকে বলা হয় ট্যালি। যদি এখানে ট্যালি 2 আসে তো গণসংখ্যা আসবে 2। ওকে, এরপরে দেখো 25 থেকে 29, 25 এবং 29 সহ মাঝখানে কতগুলা সংখ্যা আমরা পাই দেখো। 25 দুইটা, 27, 28 দুইটা, এরপর সংখ্যা আছে 30, কিন্তু এখানে 29, তাহলে আমরা 30-এ যেতে পারবো না। 1, 2, 3, 4, 5টা, এখানে তাহলে 5টা দাগ দিব। ওকে, অনেক সময় 5টা ডাইরেক্ট না দিয়ে আমরা এইভাবে দেবো, ঠিক আছে? 4টা দিব। আমি আবার দেখাচ্ছি, যখন আমরা 5-এর হিসাব করব, যদি ট্যালি কখনো 5 আসে তখন আমরা 1, 2, 3, 4 এই যে ক্রস একটা দাগ দিয়ে দেবো, এটাকে বলা হয় 5। তাহলে এখানে হবে 5। এখন 30 থেকে 34 সহ মাঝখানের সংখ্যা কয়টা আছে আমরা এটা দেখব। 30, 1, 2, 31 আছে একটা, 32 আছে একটা, 34 আছে একটা, 34 পর্যন্ত আমাদের সংখ্যা আছে। এর পরের সংখ্যা হচ্ছে 35। তো আমরা তো 35-এ যেতে পারবো না, কারণ এখানে 34 আছে লাস্ট। তাহলে আমরা কি লিখবো? 30 কয়টা আছে? 1, 2, 31 আছে একটা, 32 আছে একটা, 34 আছে একটা, টোটাল হলো কয়টা? 1, 2, 3, 4, 5টা। তাহলে আমরা এখানে 5টা রাখবো। 1, 2, 3, 4, 5। তাহলে এখানে 5টা হলে এখানে তো 5টাই হবে। এরপরে 35 এবং 39 সহ মাঝখানে কয়টা সংখ্যা আমরা পাবো সেটা দেখবো। 35 আছে 1, 2, 3, 4, 5, 5টা। 37 আছে একটা,
এই হচ্ছে টোটাল 6টা। এরপর সংখ্যা হচ্ছে 40, 40 তো এখানে নাই, এখানে তো 39, 40 হচ্ছে নিচের ঘরে। তাহলে আমাদের 39 পর্যন্ত ধরতে হবে। কয়টা হয়? 1 2 3 4 5 6টা। 1 2 3 4, এই যে হচ্ছে 5, আরেকটা দাগ দিলাম 6, তাহলে এখানে কত হবে? 6। ঠিক আছে, এখন দেখবো আমরা 40 থেকে 44 এর মধ্যে কয়টা সংখ্যা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, মানে বাদ বাকি সবগুলোই এটার মধ্যে পড়ছে। 40 থেকে 44 এর মধ্যে 12টা। তো এখন দেখো 12টা কিভাবে ট্যালি দিতে হয়। এই যে 1 2 3 4টা, এই যে একটা দাগ দিলাম, হয়ে গেল 5টা। আবার 1 2 3 4, এই যে একটা দাগ দিলাম, হয়ে গেল 5টা। কয়টা হচ্ছে? 5টা 5টা 10টা, তাহলে 1 2, টোটাল হলো কয়টা? 12টা। এখানে লাগবে মোট গণসংখ্যা কত আছে দেখো, এগুলো সব যোগ করলে 30 হয়ে যাওয়ার কথা। 12 আর 6 কত? 18, 18 আর 5 23, 23 আর 5, 23 আর 5 কত? 28, 28 আর 2 30। আমাদের প্রশ্নটাই ছিল এখানে 30 জনের, 30 ডিগ্রি তাপমাত্রা ছিল। ঠিক আছে, এই যে 30 আমাদের মিলে গেল, তার মানে আমাদের উত্তর হবে 30। ঠিক আছে, অনেক সময় আমরা এই গণসংখ্যাকে n দিয়ে প্রকাশ করি, n সমান সমান 30 লিখি। ঠিক আছে, তো তোমরা যেহেতু 7 এ পড়ো, তো তোমাদের n দিয়ে প্রকাশ না করলে হবে। এখানে হচ্ছে আমাদের উত্তর। গণসংখ্যা কত পেলাম? 30। আর আমাদের প্রশ্নটা কি ছিল? ওই প্রশ্নটার ভিতরেও 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। এই হচ্ছে টোটাল আমাদের 30। ওই 30, ওইখানে 30 প্রশ্নের উপর উদ্দীপকে 30, আর এখানে গণসংখ্যা 30 যদি আসে, তাহলে তোমার মনে করবা অঙ্ক কোথাও ভুল হয়নি, সম্পূর্ণটাই সঠিক। ওকে, আমি ক নম্বর এবং খ নম্বরটা করিয়ে দিলাম। ওকে, তো গ নম্বরটাও সেম, বুঝছো? আমি তোমাদের গ নম্বর বিস্তারিত যদি কিছু বলার, যদি আরো কিছু প্রয়োজন হয়, সেটা আমি গঠন করব। তবে গ নম্বরটা কিন্তু এটাই, কিন্তু গ নম্বরটা। খ নম্বরটা প্রশ্নটা ছিল এরকম, উপাত্তগুলো বিন্যস্ত করো, মানে সাজাতে বলছে, সাজাইছি। এবং গণসংখ্যার সারণী নির্ণয় করো, গণসংখ্যার সারণী নির্ণয় করতে বলছে, তাই গণসংখ্যা নিবেশন বা সারণী এটাই। আর গ নম্বর প্রশ্নতে বলছে উপাত্তগুলোর গণসংখ্যার সারণী গঠন করো, এটা আর এটা কিন্তু সেম, এই গঠন করার মতোই। ঠিক আছে, তারপরে এটা আলাদাভাবে গ নম্বরটা আমি তোমাদের আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো আমি খ নম্বর এবং ক নম্বর এবং খ নম্বর দুইটাই কমপ্লিট করে দিলাম। তোমাদের যদি কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই যেখানে প্রবলেম হবে, যেখানে তোমরা বুঝতে পারবে না, সেখানটাই সুন্দর করে গোল দাগ দিয়ে রাখবা বা আন্ডারলাইন করে রাখবা। আর নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞেস করবা, আমি তোমাদের সেটা সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, ভয় পাবা না, ভয় পেলে কিন্তু তুমি শিখতে পারবা না। ওকে, আর নেক্সট ভিডিওতে আমি গ নম্বরটা করে দেবো। ঠিক আছে, ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, তোমরা এই ক এবং খটা করে নিও।